নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 21শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর, মানে 21 তারিখ থেকে 27 তারিখ। তাহলে এই সপ্তাহটা কেমন যাবে? 21শে সেপ্টেম্বর থেকে এই যে 27 তারিখ পর্যন্ত বলবো, শনিবার পর্যন্ত। তাহলে এই সপ্তাহটা বলবো যে সমস্ত নক্ষত্রগুলো মানে আছে এই এই সপ্তাহে আসবে, সেগুলো বেশ ভালোই। মানে আমাদের কর্কট রাশির যে সমস্ত মিত্র গ্রহরা আছে, তাই সেই সমস্ত গ্রহের নক্ষত্র থাকবে, তাই সপ্তাহটা ভালোই যাবে। আর চন্দ্র বেশ ভালো জায়গায় থাকবে। চন্দ্র আমাদের যে সমস্ত পজিশনগুলো ভালো বলে মনে হয়, ভালো ফল দিতে পারে, সেই সমস্ত জায়গায় থাকবে। যেমন চতুর্থ, পঞ্চম, তৃতীয়, এগুলো ভালো জায়গায় দিয়ে কভার করবে। এই সপ্তাহটা বেশ ভালো জায়গা। পরের সপ্তাহ আরো ভালো যাবে, তবে এই সপ্তাহটা একটু ভালোই, বেশ ভালো। আচ্ছা, এরপরে যেটা বলবো যে আমাদের, আমি তো আগের দিন বলেছি মঙ্গলের রাশি পরিবর্তনের ক্ষেত্রে বলেছি যে এখন এই সপ্তাহটা কর্কটের জন্য সত্যিই কোনো চিন্তা নেই। সত্যিই কোনো চিন্তা নেই কর্কটের জন্য। এখন মঙ্গল চিত্রায় আছে, রাজযোগকারী গ্রহ। রাজযোগ মানে রাজা বানায়, রাজার যোগ, মানে রাজা করার যোগ তৈরি করে মঙ্গল। সেই রকম একটি গ্রহ এখন চতুর্থ ভাবে আছে, চিত্রায় আছে, মঙ্গলের নিজের নক্ষত্রে আছে। এখন সব দিক থেকে মঙ্গল হবে, এটা তোমরা জেনে রাখো। তাহলে এখন নতুন করে এই সপ্তাহে চিন্তা করার কিছু নেই। যখন মঙ্গল আবার সাথী নক্ষত্রে যাবে, তখন চিন্তার আছে। ব্যাস। এবার আমি এই সপ্তাহে প্রথম দিন শুরু করছি রবিবার দিন, 21 তারিখটা, 21শে সেপ্টেম্বর। ওই দিনটা রবি বার, আর রবির নক্ষত্রে থাকবে চন্দ্র রবির দিন। ব্যাস, দারুণভাবে আরাম থাকো, আরামে থাকবে। কারণ সেদিনটা হচ্ছে যে আত্মীয় স্বজন, পরিবার, সন্তান সবাইকে নিয়ে আনন্দে কেটে যাবে দিনটা, রবির দিন, দ্বিতীয় পতির দিন, ভালো দিন। আর সোমবারে চলে যাব পরের দিন, সেদিনটা থাকবে চন্দ্র কন্যা রাশিতে, যা কিনা তৃতীয় ভাব আমাদের। আর তৃতীয় ভাবে চন্দ্র মানে লগ্নপতি চন্দ্র গেলে কি হবে, ওই সেদিনটা চাঁদের দিন, সেদিনটা চাঁদ থাকবে হস্তা নক্ষত্রে, চাঁদের দিন, চাঁদ সেদিন কন্ট্রোল করবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কোনো চিন্তা নেই। মন ভালো থাকবে, সেটাও ভালো হলো। ভাগ্য ভালো থাকবে, চিন্তা নেই। আচ্ছা, মাঝে মাঝে মন ভালো থাকলেও আমরা তো খামখেয়ালি মানুষ, আমাদের আবার কোনো রকম দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকতে পারে, বা টেনশন ঢুকতে পারে। নানা রকমের আবেগপ্রবণ চিন্তাভাবনা মাথার মধ্যে ভিড় করতে পারে। তো এরকম ব্যাপারটাও হবে, আপ ডাউন করবে মেজাজ, মন মেজাজ। শনি আর চন্দ্র একসঙ্গে মানে দুজনকে দৃষ্টি দেবে একে অপরকে, তাহলে কি হবে, সেদিনটা বিষ দোষ তৈরি হবে। তাই বলছি, মাঝে মাঝে মন ভালো থাকলেও মন খারাপও যে হবে না, তাও কিন্তু নয়। ভাগ্যভাবে চন্দ্র থাকবে, চন্দ্রের দৃষ্টি থাকবে। তো বলবো যে বুদ্ধি আর মনের মধ্যে দ্বন্দ্ব লাগবে। তাই সেক্ষেত্রে যদি আবেগপ্রবণ হই তাহলে ক্ষতি হবে, আর যদি না হই তাহলে আমরা কিছু আর্থিক গেইন করতে পারবো। কারণ সঞ্চয় আর রোজগার, আয়, যেটা ভালো হবার দিকে যোগ আছে। ইনভেস্ট করলে ভালো লাভ হতে পারে। তবে ঝুঁকি নেবার ক্ষমতা যাদের আছে তাদেরকেই বলবো যে ঝুঁকি নেবে, না হলে কিন্তু নেবে না। কারণ সেদিনটা চাঁদ তোমাদের যতই মিত্র হোক না কেন, যতই বন্ধু হোক না কেন, বা আমাদের লগ্নপতি হোক না কেন, চাঁদকে বিশ্বাস তোমরা যখনই যতবার করবে, ততবার তোমরা জীবনে ক্ষতি করবে, নিজেদের ক্ষতি করবে। এটা বলে রাখলাম। তা চাঁদের দিনগুলো সাবধান থেকো। বরং বুধের দিনগুলো ভালো, বরং শনির দিনগুলো ভালো, রাহুর দিনগুলো ভালো, কিন্তু চাঁদের দিনে তোমরা বেশি লস করবে। দেখে নিও, তোমরা মিলিয়ে নেবে একদম। যেখানে তোমরা দেখবে যে কর্কট রাশির মানুষ, কর্কট লগ্নের মানুষ চাঁদের দশা এসছে, চাঁদের অন্তর্দশা এসছে, ওই সময় ওদের শারীরিক, পারিবারিক, মানসিক, আর্থিক সব দিক থেকে লস 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 লস। আবার দেখবে যদি রাহুর সঙ্গে চন্দ্র আসে তো কোনো কথাই নেই, যদি কেতুর সঙ্গে চন্দ্র আসে তো কোনো কথাই নেই। ব্যাস, সর্বশেষ কেতু রাহু তবুও ভালো, এই চাঁদ এসে ডিস্টার্ব করে দেবে। এ খুব ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। এই 2.5 দিন করে ঘোরে বটে সব রাশিতে, কিন্তু এরই ক্ষমতা সব থেকে বেশি। এ কি করে, এই সেই মানে বারুদ তৈরি করে অনেকদিন আগে কেউ না কেউ তৈরি করে, আর সে এ বারুদের ঘরে দেশলাই মেরে দিয়ে চলে আসে। এই হচ্ছে চাঁদের কাজ, ঠিক আছে? এই সাবধান। তাই বলবো যাদের রিস্ক নেওয়ার ক্ষমতা আছে তারাই মানে আমাদের ইনভেস্ট করবে, না হলে করবে না। তাহলে এমনিতে সেদিনে 22 তারিখ, রাহুরও একটা প্রভাব থাকবে। তাই বললাম ইনভেস্ট করলে লাভ হবে, কিন্তু লাভের একটা লিমিট থাকে, বা লোভের লিমিট থাকে, সেই লোভটা ক্রস করলেই মুশকিল। আচ্ছা, পরের দিন চলে যাবো 23 তারিখে, 23শে সেপ্টেম্বর। ওই দিনটা মঙ্গলবার, তাহলে সেদিনটা চন্দ্র থাকবে চিত্রায়। তো আমাদের মঙ্গলের দিন, মঙ্গলময়, রাজ্যকারী দিন, বা কি মজা, রাজ্যকারী গ্রহের দিন, মঙ্গলের দিন, মঙ্গলময়, সব কিছু মঙ্গলময় হবে। তাই হবে নাকি সবটাই মঙ্গলময় হবে, তা কিন্তু নাও হতে পারে, কারণ চন্দ্র সেই বুধের সঙ্গে আছে। কিন্তু বুধ মানে আমাদের দ্বাদশপতি। আমি বলবো সোমবারটা যেমন তেমন ছিল, তো মঙ্গলবারটা আরো ভালো দিন, কারণ ওই দিনটা আমরা একদম নিশ্চিতভাবে আয় করতে পারবো, সঞ্চয় করতে পারবো, ফাটকা ইনকাম করতে পারবো। তো আছে, এক্সট্রা ইনকাম আছে ভালো। আর মানে কি বলবো, শরীর মনকে নিজের দায়িত্বে রাখতে হবে। মন তো খারাপ হবেই, মন বলবে বাবা আমার একটা ভালো কেউ নাই কো, একা একা নাকছে, আমার মনটা একদম ভালো নাই। এইসব হচ্ছে খ্যাপামি, এগুলো হচ্ছে বোকামি। তো খ্যাপামি করলে হবে না।
আমার একা নাকছে আবার কি কথা, একা আবার কে, তুমি একা এসেছিলে তো, একা এসেছিলে, হে একা একা থাকো, না হলে চুলকুনি হলে ব্যাস দিয়ে দেবে, চুলকে এমনভাবে ঘা হয়ে যাবে, ওইসব না। একা একা যখন মনে হবে যে তোমার তোমার একা লাগছে, হরিনাম করো, ঠাকুরকে ডাকো, নয় কোনো ছবি আঁকো, নয় গান করো, এসব করো। আর যখন ভাববে ওইসব করতে ভালো লাগছে না, ভালো লাগছে না যখন ধরে নেবে না, ব্যাস তোমার জানবে ওই সর্বনাশের দিন শুরু হয়ে গেল। হুম। এই খবরদার, যে তুমি স্টুডেন্ট হতে পারো, গৃহিণী হতে পারো, বা তুমি ব্যবসায়ী হতে পারো, কর্মচারী হতে পারো, শিক্ষক হতে পারো, চাকরিজীবী হতে পারো, নো প্রবলেম। কিন্তু যখন যেদিন জানবে তোমাদের জীবনে এই ভালো লাগছে না রোগ চলে এলো, কর্কট রাশি, কর্কট লগ্নকে বলে দিচ্ছি বারবার, যে ভালো লাগছে না, সেই দিন জানবে তোমার সর্বনাশে শুরু হয়ে গেল, আর তোমাকে কেউ রোকতে পারবে না। তোমার সর্বনাশ যেদিন হবে সেদিন বুঝতে পারবে যে ভালো লাগছে কি লাগছে না। সেদিন তোমাকে তোমার বিবেক জিজ্ঞেস করবে যে ভালো লাগছে এবার, তুমি বলবে এই মরেছে, কি বলবো বুঝতে পারছি না। এইটা হবে, সাবধান। আর ওইটাকে করায় চাঁদ করায়, বুঝতে পারছো। আর একটা কথা তোমাদের বলে রাখি, চাঁদেরই কিন্তু ওই চেলা হচ্ছে রাহু আর কেতু। তাই রাহু কেতুকে ভয় করে লাভ নাই, বরং তুমি চাঁদকে ছেড়ে ওই রাহু কেতুকে ধরো, ওরাই যদি রাজা করতে পারে তো ওরাই করবে। আর চাঁদের এমন খেলা ওই করে, রাহু কেতু হচ্ছে চেলা, আর চাঁদকে আর কেউ নয়, ভগবান শিব, ঠিক আছে। ভগবান শিব হলো চাঁদ, আর ওইদিকে মানে হলো যে ওর দুটো চেলা নন্দী ভৃঙ্গি, এরকম ব্যাপার। এই ও তো কি করতে হবে, মানে ওই যে খেলা করছে, খেলা যা করছে করুক, ওর কথা কান দিলে হবে না, তোমার কর্ম তুমি করো। আর যখনই সেই রোগ, এইসব রোগ ধরবে, পাতিকে ধরবে, তখন কি করতে হবে, তখন তোমার যেটা করার, আমাকে কিং হতে হবে। আমি যদি টাকা চাই তো টাকা হলে কিং হতে হবে না, সেই তার পিছনে দৌড়াতে হবে, কাজ করতে হবে। কোনো রকমের আবেগকে তখন প্রশ্রয় দিলে হবে না, এটা ব্যাপার মনে রাখতে হবে। আচ্ছা, তো চিত্রার দিনটা মানে আমাদের মঙ্গলবার দিনটা ভালোই গেল, কোনো চিন্তা নেই, সব দিক থেকে ভালো ফল পাবো, মঙ্গলবার মঙ্গলময় দিন একটা। আচ্ছা, তাহলে পরের দিন চলে যাবো 24 সেপ্টেম্বর। 24 তারিখে সেদিনটা হলো চন্দ্র মঙ্গল একসঙ্গে থাকবে, আর সেদিনটা আবার রাহুর দিন, মানে বুধবার আর বৃহস্পতিবার দুটো দিন রাহুর দিন, 7ই নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিনটা কেমন হবে, ওই রকম পাই হবে, পাতিক হবে, ওই ভালো লাগছে না মাঝে মাঝে হবে, কিন্তু খবরদার এসব করবে না। রাহুর দিন এসছে, মানে ভালো, মন ভালো রাখো, শরীর ভালো রাখো, রাখতে হবে। দিয়ে কি করবে, যার যেমন কাজ। আমি যদি স্কুল মাস্টার হই, স্কুল মাস্টার কাজ করব, আর আবল তাবল চিন্তা করব না। আবল তাবল চিন্তা করলে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ওসব করবো না, শরীর ভালো রাখবো, ব্যাস আমার কাজ এটা। আর যদি ইনকাম করা থাকে তো ইনকাম করে নাও, ইনভেস্টমেন্ট করার আছে। স্কুল মাস্টার হলে কি করবে, সে বড়জোর কি করতে পারে, কি বেচারা করবে, খালি পড়াবে তো বাচ্চাদেরকে, আর কি করতে পারে ইনকাম, আর তার কি লক্ষ্মী লাভ হবে, আর কিছু যা ওর পাবার সেটাই পাবে প্রতি মাসে, এর বেশি আর কি করবে। সেদিনটা যদি মনটা ভালো থাকে তো ভালো, ভালো থাকবে না, কারণ রাহুর দিন, সে বাসে যাচ্ছে, বাসে করে বা গাড়ি করে যাচ্ছে, সেখানে সেখানে আনমনা হয়ে যাবে। আর ওই আনমনা হওয়া মানে জানতে হবে যে তার রাহু ঢুকছে। যখনই আনমনা রাহু ঢুকছে, যদি বেশি সুযোগ পায় এমন ঢুকে যাবে, একদম ভেতরে ঢুকে যাবে। তো এগুলো ভালো দিন নয়, এগুলো ভালো ব্যাপার নয়। রাহুর দিনে সব কিছু করতে হবে, চলতে বলতে করতে সব কিছু হবে সাবধানে। মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজে আমরা সতর্ক থাকবো, সাবধানে চলবো, সাবধানে বলবো, ব্যাস রাহুর দিনে এগুলো। কিন্তু ইনকামের ক্ষেত্রে ততটাই উল্টো, ইনকাম কম হবে, চুটিয়ে ইনকাম। রাহু তো কিং মেকার, যখন তখন টাকা দেয় গো। রাহু এখন আমাদের কোথায় আছে জানো, আমাদের কোথায়, অষ্টম ভাবে রাহু আছে এখন। তো অষ্টম ভাবটা কোথায়, কি হঠাৎ করে টাকা, হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া, তো এরকম হবে। রাহুই পারে, তো রাহু পারবে। ওই ওই অষ্টম ভাবনা না, কি করে পৈতৃক সম্পত্তি লাভ, বীমা সূত্রে লাভ, হঠাৎ করে পাওয়া গুপ্ত সম্পত্তি লাভ, এরকম কুইক মানি, সাডেন মানি পাওয়া। তো ওই রাহুর দিনটা ওরকম হবে। তাহলে কোন দিন বললাম, বুধ আর বৃহস্পতি, ওই দুটো দিনই ভালো থাকবে। মানে আমি যদি গাড়ি চালাই সাবধানে চালাবো, যদি অন্যমনস্ক হয়েছি, তাহলে এখন মঙ্গল কোথায় আছে, চতুর্থ ভাবে। তো আমার চতুর্থ ভাব মানে আমার ঘরে মঙ্গল, মানে এখন হলে যে মঙ্গল এমনি খারাপ কিছু করবে না, কিন্তু কদিন আগে রাহুর নক্ষত্রে যাবে, তার প্রভাবটা যদি এখন থেকে দিতে শুরু করে, তাহলে কিন্তু হতে পারে ছোট আঘাত লেগে গেল। আর এগুলো এইসব দিনগুলোতেই হবে। আর মঙ্গল তো এখন পরের নক্ষত্রে যাওয়ার যে আগে থেকে ফল দিতে শুরু করবে না তা কিন্তু নয়, কারণ বেশি দিন নেই, আসবে 24 তারিখে। আর আমি কবেকার কথা বলছি, 24 আর 25, ওই দিনই রাহুর নক্ষত্র থাকবে। তা ওই দিনটা যদি কেউ অন্যমনস্ক হয়ে গাড়ি চালাও, তাহলে তার হতেই পারে। তো সাবধান থেকো, গাড়ি ঘোড়া সাবধানে চালাবে। এই যতদিন পর্যন্ত ওই 24 তারিখ থেকেই ধরো, সেই দিন 7ই নক্ষত্রে প্রবেশ করবে বেলা 2টোর থেকে চন্দ্র। ওই দিন থেকে আগামী 19 দিন, আমি বলেছি ভিডিওতে, 12 অক্টোবর পর্যন্ত প্রত্যেকটা কাজে সাবধান থাকবে। কিন্তু ওই একটা ব্যাপারে রাহু ছাড় দেবে, বলবে টাকায় দেবো, যা লোভ দিয়ে দেখাবে খুব। তো এইটা তোমাদের একটা ভালো, আর বাকি সব মন্দ। খ্যাপামি করলে খেপিয়ে দেবে একদম। ভালো লাগছে না, আমার একা লাগছে, আমি এখন ননলি ফিল করছি, ননলি এসেছো, ননলি চলে যাবে। কে আছে তোমার জন্য, কে প্রেমিক,
কে জীবনসাথী, বউ, কর্তা, গিন্নি, নোবডি, কেউ তোমার নয়, কেউ তোমার নয় ভাই, তুমি একা এসো একা যাবে। ওই রোগ ছাড়ো। একটা আমি কথা বলি, মানে অনলাইনে এগুলো বলা ঠিক নয়, তবে একটা না বললেও নয়, বোঝানোর জন্য বলছি। কিছু মানুষ আমাদের আছে ভারতবর্ষে, তারা কিন্তু কখনোই বলে না ভালো লাগছে না। মানে আমি আমি তাদের কোনো দিন শুনিনি যে আমার ভালো লাগছে না, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে ওদের। আমি জানি না তাদের কি রহস্য, কি ব্যাপার আছে, মানে এই পিছনে রহস্যটা কি। কোনোদিন আমি শুনিনি যে তাদেরকে বলতে শুনিনি যে আমাদের ভালো লাগছে না। কিন্তু যত শুনেছি বেটা আমাদের এই ব্যাপারগুলোই, এইসব আমাদের রোগগুলোই হয়, আমাদের আছে ভালো লাগছে না। এই ছোট ছোট বাচ্চা ছেলে, 12 বছরের ছেলে, 12 বছরের ছেলে মেয়ে বলছে ভালো লাগছে না। 14 বছরের ছেলে মেয়ে বলছে, থেকে থেকে মানে কাজ করছে, কাজ করতে করতে উঠে বলছে আমার না ভাল লাগছে না। এই কি জ্বালা বলো দেখিনি। কিন্তু এইগুলো সব আমাদের ছেলে মেয়েগুলো দেখেছি, কিন্তু আমি বিশেষ আর বলতে পারছি না, আমি বলবো না, কিন্তু আমি দেখিনি অন্য। যাই হোক, পরের দিন চলে যাব 26 তারিখে, শুক্রবার দিন চলে যাব বিশাখা নক্ষত্রে। তো বিশাখা নক্ষত্রে সেদিনটা দেবগুরু দিন, কি আমার কেমন যাবে, বুধ বৃহস্পতি যেমন তেমন গেল, ওই দিনটা আবার আমাদের মানে ভাগ্যবতীর দিন, ভাগ্য ভালো থাকবে, সব কিছুতে ভালো প্রভাব থাকবে, ভালো প্রভাব পড়বে, ভালো সব কিছু হবে, না যেমন চাইছি তেমন দিনটা হবে। মানে দেবগুরু দিন মানে বুঝতে পারছো, কেমন চিন্তার কোনো কারণ নেই। আয় ব্যয়, চাকরি বাকরি, পরিবার, শরীর স্বাস্থ্য, মন, সব কিছু ভালো থাকবে। যদি সাথী নক্ষত্রের ওই দুটো দিনে বুধ আর বৃহস্পতিবারে কোনো কিছু হয়ে যায়, তো সেটাও আবার শুক্রবার দিন মেকআপ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, পরের দিন চলে যাবো 27 তারিখে, 27 সেপ্টেম্বর। ওই দিনটা শনিবার, চন্দ্র থাকবে আমাদের শনি নক্ষত্র অনুরাধায়। ওই দিনটা আবার একটু চন্দ্র থাকবে নিচস্থ অবস্থায়, তো শনি নক্ষত্রে সেদিনটা বলবো যে আমি একটু বলবো যে একটু ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে, কিন্তু তবুও চন্দ্র থাকবে নিচস্থ, তো তাই এইটা নিয়ে, এইসব নিয়ে, ব্যবসা নিয়ে, দাম্পত্য সম্পর্ক নিয়ে মানে চিন্তায় থাকতে হবে, মাঝে মাঝে টেনশন আসতে পারে এইসব বিষয়ে। তো এইগুলো নিয়ে সাবধান থেকো। আর বিশেষ কোনো কারণ, এবারে চাপের কোনো কারণ নাই। প্রথম দিনটা ছিল মানে রবিবার দিনটা রবির, তারপরে সোমবার দিনটা চাঁদের, তারপর দিনটা মঙ্গলের, বা তাহলে এই দিনটা ভালো গেল। এরপরে বুধ আর বৃহস্পতি সাবধান থাকবো, কিন্তু টাকার ব্যাপারে হাত খোলা, একদম দারুণভাবে টাকা ইনকাম করবো, ফাটকা ইনকাম, যাদের ক্ষমতা আছে তারা করো, তো সুযোগ আছে। আর গাড়ি ঘোড়া সাবধান চালাবে কবে, বুধ আর বৃহস্পতিবার। আর শুক্রবার দিনটা দেবগুরু দিন, সমস্ত কিছু মেকআপ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আর 27 তারিখে বলবো শনির দিন, সেদিনটা শনি মানে আমাদের ডিসিপ্লিন থাকার দিন, সেদিনটা সমস্ত কাজে ডিসিপ্লিন থাকবো, সতর্ক থাকবো, সমস্ত কাজে আমরা ফিনিশ করব। আর অনেক কষ্ট করে আমাদের যা কিছু করতে হবে অ্যাচিভমেন্ট হবে, তবে অনেক কষ্ট করে হবে। তো অবশ্যই কাজগুলো কিন্তু সফল হবে, সেরকম খারাপ দিন কিছু নয়। তো ভালো একটা সপ্তাহ মনে করছি আমি। তো এই সপ্তাহটা যেমন তেমন, পরের সপ্তাহ আরো বলেছি, তো আরো খারাপ যাবে। তো সেদিনটা খারাপ যাওয়ার কিছু নেই, আমি আবার বলছি, খারাপ বলার কিছু নেই, খারাপ ভাবারও কিছু নেই। যা আছে দেখে নেবো ভাই, যে হোক দেখা যায়, এরকম ব্যাপার। তো খারাপ মানে কি আছে, আমরা মরে যাবো নাকি, মরে গেলে যেন ভালো গেল, কিন্তু মারবে না ভগবান, ভগবান মারবে না, এইটা মনে রেখো। তো এইটাই হলো ব্যাপার। তা সে আমাদের নিয়ে খেলবে, তো মরে গেলে তো ক্যারেক্টার শেষ, তো ফিল্ম শেষ করবে না, এটাই হলো ব্যাপার। তো আসার কথা হলো এটাই, এখানে এসছি, নরকে এসছি, নরক খেলা করে চলে যাব। তাই ভালো লাগছে না বলবে না, খবরদার। একটা কথা, ভালো লাগছে না মানে হলো যে কারোর প্রতি আমার মোহ আছে, আসক্তি আছে, তাকে পাচ্ছি না, তাকে চাইছি, পাচ্ছি না, সে নাই বলে মনে, কে নেই বা বলতে পারছি না, কিন্তু আমি আমি অবাক হয়ে যাই, 12 বছরের ছেলে মেয়েরা কেন বলে ভালো লাগছে না, আমি অবাক হয়ে যাই শুনে। যাই হোক, এরকম সুযোগ, এরকম সময় এসছে হয়তো, সেরকমই তারা জানে কি ব্যাপার। ভালো থেকো সবাই, নমস্কার।